আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপির কার্যালয়ের সামনে এনসিপির পদযাত্রার একটা গাড়ি ছিল, সুন্দর করে স্টিকারটা লাগানো ছিল। তার ভেতরে নাকি কে বা কারা ককটেল মেরেছে, ককটেল বিস্ফোরণ করেছে। এনসিপি হলো মানে ককটেল এখন কি নতুন করে তারা আবার একটা এজেন্ডা হাতে নিল কি, যে ককটেল থিওরিতে যে ঘন ঘন আমাদের উপর ককটেল পড়বে, আমাদের গাড়ি ঘোড়ার উপর ককটেল পড়বে। মানে ঢাকা শহরে এখন থেকে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটছে। আরে মানে ককটেল মেরে কি হয়, ককটেল মেরে মকটেল হয়, কিছু হয়নি। তো এখন ঘটনা হয়েছে আবার এটা দেখেন যে এই ককটেল মারার পরে তারা আবার বিশাল বক্তব্য লেকচার দিল যে ককটেল মেরে কোনো লাভ হবে না, আমরা একজন মারা গেলে আর একজনের জন্ম হবে, আর একজন সামনে আসবে, আমরা প্রতিহত করবই, আমাদের জীবনের ভয় নেই, মায়া নেই, ইত্যাদি ইত্যাদি। মানে কত ডায়ালগ তারা দেয়। আবার যখন কাউকে কেউ পিটায় তখন আবার সংবাদ সম্মেলন করে মায়া কান্না করে, আমাদের জীবনের নিরাপত্তা কোথায়, আমাদের জীবনের নিরাপত্তা চাই, সিকিউরিটি চাই, নাহলে আবার তারা থানা ঘেরাও করে, অমুক তমুক জায়গা ঘেরাও করার কথা বলে। এই ককটেল বিস্ফোরণ আবার একটা নতুন নাটক কিনা সেটাও একটা দেখার বিষয়। কারণ আপনারা জানেন কিছুদিন আগে এনসিপির কার্যালয়ের সামনে, প্রধান কার্যালয়ের সামনে তাদের আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে, সেখানে নাকি 6 জন আহত হয়। এবং পাশাপাশি দেখেন তাদের নেতা কর্মীদের কোনো ক্ষতি টতি কোনো সময় হয় না, শুধু ককটেল বিস্ফোরণের আওয়াজই শোনা যায়। তারপরে আপনারা দেখেন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কেমন কাকতালীয়। এর আগে দেখেন আপনার কাটা বনের দিকেও ককটেল নিক্ষেপ করা হয়েছে, তার মধ্যে আবার টিএসসিতে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। সব কিছু মিলাই এখন ককটেল সরকার হয়ে গেছে, বা ককটেল ককটেল কথাগুলো কেমন যেন আমার কাছে নাটক মনে আছে, যে ককটেলই ফোটালে ওইটা নিয়ে একটু কথাবার্তা বলা যাবে বা জনগণের সিম্পিতি পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে জনগণ তাদের আর কথা খুব বেশি খাচ্ছে না, আবার এটা সত্যও হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।